ঈদের বাকি আর মাত্র সপ্তাহখানেক, অথচ এখনও জরাজীর্ণ পাটুরিয়া ফেরিঘাট। ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো অতিরিক্ত খাড়া থাকার কারণে যানবাহন ওঠানামায় চরম ভোগান্তি হচ্ছে। ঈদযাত্রার যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লে ফেরি পারাপারে দুর্ভোগ বাড়ার শঙ্কা করছেন যাত্রী ও যানবাহন চালকরা। তবে প্রশাসন যেটি বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট সংস্কারের কাজ করা হচ্ছে। মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। পাটুরিয়া ফেরিঘাটের সংযোগ সড়কগুলো অতিরিক্ত খাড়া থাকার কারণে যানবাহন ফেরি থেকে উপরে উঠতে গিয়ে প্রতিদিনই বিকল হয়ে পড়ে। রেকার দিয়ে দীর্ঘ সময় ধরে বিকল যানবাহনকে টেনে তোলা হয়। ঘাট এলাকায় তৈরি হয় যানজট। এভাবে যদি ঘাট রিপেয়ার না করা হয়, প্রতিনিয়ত মনে করবেন যে যানজট লেগেই থাকবে। এই ঘাট কি ঘাট করছে দেখেন ঘাটটা আপনি উপর থেকে একটু সুলিং করে আনতো। আজকে দেখেন ঘাটে যেভাবে গাড়ি নামে অনেক রিক্স নিয়ে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আনলোড হবে ফেরি থেকে, এটা উঠতে গেলে তা আবার ব্যাগে চলে আসতেছে। রাস্তা যদি ঠিক হয় তাহলে এই গাড়িগুলো সুন্দর মতন পার হতে পারবে। ওখানে প্রচুর জ্যাম, ঢুকতে পারি নাই। পরে 5 নাম্বার দিয়ে এসে আবার এইখানে এসে জ্যামে আটকে আছে। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনই কোনো না কোনো যানবাহন সংযোগ সড়কে আটকে পড়ে। তখন নদী থেকে উপরে যখন উঠি, আপনার এই অনেক খারাপ আমাদের ওভারমালের গাড়ি, লোড গাড়ি, ওই সামনে যদি কোনো ছোট প্রাইভেট কার বা কোনো পিক আপ যদি উঠতে না পারে, তখন আমরা আর উঠতে পারি না। আর এই কাজের কোনো সংশোধন করছে না, খালি গাড়ি ভেঙে যাচ্ছে, উঠতে পারে না। দেখেন কি অবস্থায় গাড়ি উঠে পরিমাণ খারাপ হয়েছে যে ওই মাঝপথে গিয়ে গাড়ি আর উঠতে চায় না। এমনি হালকা গাড়ি যাইতে গিয়ে তাই কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন নিতে গাড়ি বাস্তা চাষ করতে, নতুন বাস্তা আছে না, যে গাড়ি আসলে নতুন বাস্তা আছে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেন, নদীতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পন্টুনগুলোকেও নিচে নামাতে হয়েছে। সংযোগ সড়কের ঢাল কমানোর জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এই ঘাটগুলো আরও যাতে ভালো স্মুথলি করতে হয়, সেজন্য আমরা টিএর সাথে আবারও কথা বলেছি, তাদেরকে আসতে বলছি। তারা এসে দেখতেছে যে কীভাবে এটাকে আরও স্মুথভাবে অপারেশন করতে পারি, সেগুলো কি করা যাবে দেখতে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে জেলা প্রশাসক জানান, ঈদ যাত্রায় অতিরিক্ত চাপ বাড়ার আগেই ঘাটের সুরক্ষায় কার্যকরী ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোডস, ইউনো, লঞ্চের কর্তৃপক্ষ এবং যে ঘাট কর্তৃপক্ষ সবাই একসাথে কাজ করছে। আশা করছি যে ঈদের সময় সমস্যা হবে না, আমরা ম্যানেজ করতে পারবো। ঈদ উপলক্ষে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে বহুগুণ। এই নৌ রুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।